আমরা প্রায়শই কথায় কথায় বলি বিজ্ঞান ভিত্তিক, এটা বিজ্ঞানসম্মত কিনা, অথবা এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা ইত্যাদি। অ্যাকচুয়ালি বিজ্ঞানের কাজটা আমাদেরকে এটা আগে বুঝতে হবে যে বিজ্ঞান কি এবং বিজ্ঞানের কাজটা। বিজ্ঞান হচ্ছে বিশেষভাবে লব্ধ জ্ঞান, এটা আমরা সবাই জানি। আর বিজ্ঞানের মূল কাজটা হচ্ছে কোনো জিনিসের ব্যাখ্যা করা। যেমন ধরা যাক, আমরা যদি একটা জিনিস পৃথিবীতে দাঁড়িয়ে একটি জিনিস উপরে ছুড়ে দেই, কোনো একটা ভারী বস্তু, সেটি আবার নিচে পড়ে যাবে। এটি যুগ যুগ ধরে হয়ে আসছে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। বিষয়টা এরকম না যে এটি নিউটনের তত্ত্ব আবিষ্কারের পরেই কেবল নিচে পড়ছে আর আগে উপরে চলে গেছে। সবসময় এটি নিচে পড়ছে। বিজ্ঞান এটিকে ব্যাখ্যা করে যে কেন এটি নিচে পড়ে। আমরা সেখান থেকে পেয়েছি মাধ্যাকর্ষণ সূত্র। ঠিক একইভাবে বিজ্ঞান সবকিছুর ব্যাখ্যা করে। আবার অনেক জিনিসের বিজ্ঞান এখনো কোনো ব্যাখ্যা দিতে পারেনি, ব্যাখ্যা করে উঠতে পারেনি। যেমন অনেক অসুখের কারণ এখনো জানা যায়নি, অসুখের চিকিৎসা এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি। কেন এই কথাটা বলছি? অতি সম্প্রতি আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এর একদল চিকিৎসক এবং গবেষক তারা দীর্ঘ গবেষণা করে বের করেছেন যে কালমেঘ, অর্থাৎ কালো মেঘ আমরা যেটাকে বলি, অর্জুন এবং আমলকি, এই তিনটা জিনিস লিভারের চিকিৎসায়, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার বা যে কোনো ধরনের লিভারের চিকিৎসায়, বিশেষ করে ফ্যাটি লিভারের কথা তারা বলছে, অত্যন্ত কার্যকরী ফলাফল তারা পেয়েছে এবং এটি ফ্যাটি লিভার চিকিৎসায় কার্যকর বলে তারা রিকগনাইজ করেছে। এতদিন কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসায় ফ্যাটি লিভারের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা ছিল না। ডাক্তাররা কিন্তু ফ্যাটি লিভারের জন্য কোনো ওষুধ দিত না বা ছিল না। তারা বলতো হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, সেই আদি যুগ থেকে এই উপাদানগুলো, এই কালমেঘ, অর্জুন এবং আমলকি, লিভার এবং লিভার সংক্রান্ত চিকিৎসায় এবং লিভারকে সুস্থ রাখার ক্ষেত্রে সাফল্যের সাথে ব্যবহার হয়ে আসছে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে। তখন হয়তো এটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রমাণ করা সম্ভব হয়নি, কারণ তখন এই সুযোগ সুবিধাগুলো ছিল না। আজকে আধুনিক ল্যাবরেটরিতে আমরা সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছি মাত্র যে হ্যাঁ, এটা কাজ করে। কিন্তু এটা প্রমাণিত সত্য হাজার হাজার বছর ধরে। আমরা ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ানরা বহুকাল ধরে এই উপাদানগুলো ব্যবহার করে আসছে লিভারের চিকিৎসায়। জন্ডিস হোক, ফ্যাটি লিভার হোক, লিভার সিরোসিস হোক, লিভার ক্যান্সার হোক, আমরা কিন্তু এই উপাদানগুলো দিয়ে তৈরি ওষুধ ব্যবহার করে আসছি। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক লিভার রোগী সুস্থ করেছি এই সংক্রান্ত ওষুধ দিয়ে, এবং সেগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়। আচ্ছা, আমরা এবার একটু সেই গবেষণাটা দেখি যে গবেষণায় কি বলা হয়েছে। চলেন আমরা গবেষণাটা একটু শুনি। দেশ হেলথ সেন্টার, holistic health care for your family. Be healthy naturally. ফ্যাটি লিভারের চিকিৎসায় কালমেঘ ও অর্জুনের সাফল্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালমেঘ ও অর্জুন এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় আমলকির উপর পরিচালিত গবেষণার ফলাফল আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। গত 9 এপ্রিল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হকের সঙ্গে তার কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষকদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিভিশন প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ নুরি আলম ডিউ ও কনসালটেন্ট ডক্টর ফয়সাল আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার আব্দুল হান্নান ও প্রক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল। অধ্যাপক ডাক্তার স্বপ্নিল উপাচার্যকে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের চলমান রিসার্চ কার্যক্রম বিষয়ে অবহিত করেন। সেখানে জানানো হয় ডিভিশনটিতে বর্তমানে হেপাটাইটিস বি নতুন আবিষ্কৃত ওষুধ ন্যাসভ্যাকের অধিকতর গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও ফ্যাটি লিভার এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় বাংলাদেশের বেশ কয়েকটি ঐতিহ্যবাহী হার্বাল মেডিসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ও মেডিসিনটিতে বর্তমানে চলমান। দেশে বাংলাদেশ কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং দেশের বাইরে জাপানের ওটা বিশ্ববিদ্যালয় এবং এহিমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিভিশনটির রিসার্চ কোলাবোরেশন রয়েছে। ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস এর সঙ্গেও ডিভিশনটির যৌথ গবেষণার বিষয়ে আলোচনা চলছে। ফ্যাটি লিভারের চিকিৎসায় কালমেঘ, সিলিমারিন বা কাটাগেইদেল এবং অর্জুন আর লিভার ক্যান্সারের
চিকিৎসায় আমলকির উপর ডিভিশনটিতে পরিচালিত গবেষণায় আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে বলে জানানো হয়। বাংলাদেশ কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ সমস্ত গবেষণার ফলাফল সামনে আনার জন্য উপাচার্য এ সময় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষকদের নির্দেশ দেন। উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক এ সময় অল্টারনেটিভ মেডিসিন অনুষদ চালু, এ বিষয়ে উচ্চতর শিক্ষার ব্যবস্থা এবং চলমান ওষুধের পাশাপাশি অল্টারনেটিভ মেডিসিন আবিষ্কার, গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আপনি যদি সব অসুখ বিসুখ বা অসুস্থতা ওষুধ খেয়ে সারাতে চান, তাহলে একসময় ওষুধই হবে আপনার প্রধান খাদ্য, অথবা ভিন্নভাবে বললে ওষুধ আপনাকে খেতে শুরু করবে। ওষুধে কোনো কাজ তো হবেই না, বরং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনি নতুন নতুন ওষুধ প্রতিরোধী রোগ ব্যাধিতে আক্রান্ত হতে শুরু করবেন। গবেষণায় দেখা গেছে 70%-এরও বেশি অসুখ বিসুখে ওষুধের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র জীবনযাপন পদ্ধতি এবং খাবার দাবারে সামান্য পরিবর্তন এনে অধিকাংশ রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আরেকটা কথা, ওষুধ কখনো রোগ সারাতে পারে না, ওষুধ রোগ ব্যাধিতে সাময়িক উপশম দেয় মাত্র। প্রতিটি রোগের পেছনে এক বা একাধিক সুনির্দিষ্ট কারণ থাকে, সেই কারণ দূর করতে পারলেই রোগ দূরীভূত হবে। এটাই সার্বজনীন ফর্মুলা। আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে বি হেলদি ন্যাচারালি, অর্থাৎ প্রাকৃতিক ভাবে সুস্থ থাকুন। কিভাবে আপনি প্রাকৃতিক ভাবে সুস্থ থাকবেন এবং রোগ থেকে মুক্তি পাবেন তার সুলভ সন্ধান পাবেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গ্রুপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সাথে থাকুন। এখন তাহলে কি দাঁড়ালো? এখন যেটা হলো সেটা হলো, এতদিন অ্যালোপ্যাথি চিকিৎসকরা কিন্তু এই আয়ুর্বেদিক ওষুধ অথবা লতাপাতার ওষুধ অথবা প্রাকৃতিক চিকিৎসা, এগুলোর নাম শুনলেই কিন্তু রেগে যেতেন। এগুলো তারা বলতো এগুলো অপচিকিৎসা, এগুলো ভুল চিকিৎসা ইত্যাদিতে তারা কিন্তু বলেছে। যদিও অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসক আজকে কিন্তু আপনারা দেখবেন অনলাইনে বা অফলাইনে কিন্তু এই ন্যাচুরোপ্যাথিক চিকিৎসা তারা দিচ্ছে। তার কারণ অ্যালোপ্যাথিক কোম্পানিগুলো কিন্তু অলরেডি তারা বুঝে ফেলেছে সিনথেটিক মেডিসিন এখন কাজ করছে না, প্রায় 90% ওষুধ রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো এরপরে, যে অ্যান্টিবায়োটিক গুলো কিভাবে রেজিস্ট্যান্ট হয়েছে। সো তারা কিন্তু এখন এই ন্যাচুরোপ্যাথিতে ভর করছে, এবং ওষুধ কোম্পানিগুলো কিন্তু যেহেতু তারা ব্যবসাটা ভালো বুঝে, তারাও বুঝছে যে আগামী পৃথিবীটা হচ্ছে ন্যাচারাল মেডিসিনের। সুতরাং তারাও কিন্তু আবার একটা করে ন্যাচারাল ডিভিশন খুলে ফেলেছে। তারা কিন্তু এই ন্যাচারাল মেডিসিন তৈরি করে যাচ্ছে। এখন এই গবেষণার ফলে যে ঘটনাটা ঘটবে সেটি হলো যে তাদের আরেকটা ব্যবসার সুযোগ তৈরি হয়ে গেল। এবার তারা এই কালো মেঘ দিয়ে, অর্জুন দিয়ে, আমলকি দিয়ে কিন্তু র্যান্ডমলি ওষুধ প্রডিউস করবে, যেহেতু তাদের হাতে গবেষণা আছে। আর ডাক্তাররা সেগুলো মুখস্থ প্রেসক্রিপশন করে যাবে। কারণ অ্যালোপ্যাথি যে ডাক্তার এই ওষুধ প্রেসক্রাইব করবে সে কিন্তু কালো মেঘ নিয়ে কোনোদিন পড়েনি, তার সিলেবাসে কিন্তু কালো মেঘ, আমলকি, অর্জুন ছিল না। সে কিন্তু এগুলো নিয়ে কোনোদিনই পড়েনি। তাকে রিপ্রেজেন্টেটিভ এসে বুঝাই দিয়ে যাবে যে স্যার আমাদের এই ওষুধটা লিভার ক্যান্সারের জন্য ভালো কাজ করবে বা ফ্যাটি লিভারের জন্য ভালো কাজ করবে, সে সেটা মুখস্থ আকারে লিখে দিবে। ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো বাজারে যখন এটা একটা চাহিদা তৈরি হবে, তখন এই ক্যাপসুলের মধ্যে কালো মেঘ, অত কালো মেঘ কোথায় পাবে? তখন আম পাতা, জাম পাতা, কলা পাতা যা পাবে সেগুলোই শুকনা করে গুঁড়া করে ঢুকায় দিয়ে মার্কেটিং করবে। যেমন আমরা দেখি এখন প্রায় ভ্রাম্যমাণ আদালত ভুয়া ওষুধ কোম্পানি ধরে, যেখানে আটা ময়দা ক্যাপসুল দিয়ে, মানে আটা ময়দা ইত্যাদি দিয়ে তারা ক্যাপসুল তৈরি করতেছে। তখন কিন্তু এইটা অপচিকিৎসা দাঁড়িয়ে যাবে। যখন একজন অ্যালোপ্যাথি চিকিৎসক র্যান্ডামলি এই ন্যাচারাল মেডিসিন প্রেসক্রাইব করা শুরু করবে এবং এটি একটা জনমনের মানে জনগণের মধ্যে চাহিদা তৈরি হবে, তারা তখন এগুলো মুড়ি মুড়কির মতো খাওয়া শুরু করবে। তখন কিন্তু আবার এই ন্যাচারাল চিকিৎসাটাও কিন্তু তখন অপচিকিৎসার শিকার হয়ে দাঁড়াবে, এবং এখানে অনেক ভুল ওষুধ প্রয়োগ হওয়ার, ভুল ডোজ প্রয়োগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তার মানে তখন দেখা যাবে যে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু অ্যান্টিবডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বা সাধারণ রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা প্রকৃতিতে আস্থা রাখুন। এরকম আরো গবেষণা সামনে আসবে বা ইতিমধ্যেই হয়েছে, হলুদ নিয়ে হয়েছে, রসুন নিয়ে হয়েছে, দারুচিনি নিয়ে হয়েছে। এগুলো যে কাজ করে, এগুলো যে মানুষের জন্য রোগ সারাতে পারে, সেগুলো কিন্তু বহুভাবে প্রমাণিত, এবং সারা পৃথিবীব্যাপী কিন্তু এই ওষুধ, এই সব উপাদান দিয়ে কিন্তু প্রচুর ওষুধ বাজারে আছে, আমাদের দেশেও আছে। আপনারা হয়তো অ্যালোপ্যাথির দোকান থেকে কিনে খাচ্ছেন বলে বুঝতে পারতেছেন না যে এটা কি ওষুধ, এবং অ্যালোপ্যাথিক কায়দায় সেগুলো প্যাকিং করা হয় বলে আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো আমার কথা যেটা, সেটা হলো যে যার কাজ তাকে করতে দিন।
করতে হবে এবং তিনি সেই কাজটি ভালো বুঝেন। ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান যারা আছেন তারা এগুলো নিয়েই পড়াশোনা করেন, এগুলো নিয়েই তারা রিসার্চ করেন এবং এগুলো নিয়েই তারা রোগীকে প্রয়োগ করে নানাভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করেন। সুতরাং যদি ন্যাচারাল মেডিসিন খেতেই হয় তাহলে অবশ্যই আপনি একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ানের কাছ থেকে বা ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শে আপনি ন্যাচারাল মেডিসিন গ্রহণ করবেন। আমরা কখনোই বলি না যে আপনি আপনার নিজের পছন্দে ওষুধ খাবেন বা নিজের ডাক্তারি নিজে করবেন, এটা আমরা কখনোই উৎসাহিত করি না। ঠিক একইভাবে যে শাস্ত্রের চিকিৎসক বা যে বিষয়ের চিকিৎসক তার কাছ থেকে যদি আপনি সেই চিকিৎসা না নিয়ে অন্য কারো কাছ থেকে নেন তাহলে সেটি ভুল চিকিৎসা হবে, অপচিকিৎসা হবে। সেক্ষেত্রে উপকারের চাইতে অপকারের সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকবে। সুতরাং আমরা চেষ্টা করব প্রকৃতির উপাদানগুলোকে যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।